বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা তালাক সংক্রান্ত বিষয়টা। যেহেতু বাংলাদেশে আমরা জানি অহরহ তালাক হচ্ছে এবং এখানে প্রতারণা করতেছে। কেউ নোটিশ দিয়ে, কেউ নোটিশ না দিয়ে, কেউ কনফিউশনে আছেন নোটিশ কিভাবে দিতে হবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝতে পারবেন যে নোটিশ দেওয়া কেন বাধ্যতামূলক, না দিলে কখন কার্যকর হবে না তালাকটা, আপনি তালাকের নোটিশ না পেলে কি করবেন, দেশের বাইরে থাকলে কি করবেন, যাবতীয় কিছু আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, আপনারা চিত্রে যে একটা নোটিশ দেখতেছেন, হয়তো আপনার কাছে মনে হচ্ছে এইরকম ফরম্যাটে যে কাজী সাহেবের কাছে গিয়েই আপনাকে এরকম একটা ফরম্যাট তৈরি করে তালাকের নোটিশ তৈরি করতে হবে। এটা হচ্ছে ভুল। তালাক প্রদান করার কোনো সরকারি প্রেসক্রাইব কোনো ফর্ম নাই। আপনাকে এইরকম ভাবে তালাকের নোটিশ তৈরি করতে হবে এমন না। আপনি চাইলে আপনার নিজের মতো করে যেইভাবে সাদা কাগজে লিখে সিগনেচার করেও আপনি তালাকের নোটিশ পাঠাইতে পারেন। তাহলে প্রথমে আপনার কনসেপ্ট ক্লিয়ার হইল, তালাকের নোটিশ প্রদান করা সংক্রান্ত কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই, আপনি আপনার মতো লিখতে পারেন। তালাকের নোটিশ প্রদান করার জন্য কাজী সাহেবের কোনো দরকার নাই, কাজী সাহেবের দরকার নাই, আইনজীবীর দরকার নাই, অ্যাডভোকেটের দরকার নাই, নোটারি পাবলিকের দরকার নাই। আপনার মন চাইলে আপনি এই সাদা কাগজে কি করতে পারেন, সাদা কাগজের মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, তালাকের সংক্রান্ত বিষয়টা লিখে 2 কপি করে, 1 কপি আপনার স্ত্রী বরাবর এবং 1 কপি হচ্ছে যে আপনার স্ত্রী যেইখানে বসবাস করে ওই অঞ্চলের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কাউন্সিল তাদের বরাবর আপনাকে প্রেরণ করতে হবে। তাহলে আপনার তালাক দেওয়ার জন্য কাজী সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। এমনকি অনেক আইনজীবীও আছেন, তারা নিজে আইনজীবী হওয়ার পরেও আবার কাজী সাহেবের কাছ থেকে এরকম তালাকের নোটিশ তারা আনয়ন করেন, কাজী সাহেবের সিগনেচার নেন। এগুলার আইনগত কোনো বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা নেই। তারপরও জাস্ট আপনি হয়তো বলতে পারেন যে আসলে তালাকের নোটিশে কি কি লেখা থাকে। 1 নাম্বার মনে রাখবেন, তালাকের নোটিশ এখন যদি স্বামী দেয়, স্বামী কোনো প্রকার কারণ উল্লেখ করা ছাড়াই, উইদাউট এনি রিজন, কোনো কারণ উল্লেখ করা ছাড়াই উনি তালাক দিতে পারেন। তবে 100-র মধ্যে 90টার মধ্যে থাকে যে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বনিবনা হচ্ছে না। এখন কথা হচ্ছে, যদি স্ত্রী তালাক দিতে আসে, নরমালি কোনো মহিলা তালাক দিতে পারে না, এটা হচ্ছে জেনারেল রুল। কোনো মহিলা যদি তার স্বামীকে তালাক দিতে আসে, প্রথমে আপনাকে দেখতে হবে তার কাবিননামা, বিয়ের যে কাবিননামা, সেইখানে তালাকে তৌফিজের ক্ষমতা দেওয়া আছে কিনা। যদি তালাকে তৌফিজের ক্ষমতা দেওয়া থাকে, তারপরেই স্ত্রী তালাক দিতে পারবে, না হলে তাকে আদালতে মামলা করতে হবে, আদালতের মাধ্যমে তাকে ডিভোর্সটা চাইতে হবে, এটা মনে রাখবেন। এখন কথা হচ্ছে যে তালাকটা আসলে কি শুধু গোপনে নিজে লিখে নিজের কাছে রাখলেই হয়ে যাবে, না কি? তো এই সংক্রান্ত যদি আমরা আইনগুলো জাস্ট একটু যদি আমরা দেখতে চাই, এই সংক্রান্ত আমাদের আইন হচ্ছে যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ, জাস্ট যেইটা আমরা আপনাদের সামনে যদি একটু তুলে ধরার চেষ্টা করি, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, মুসলিম পারিবারিক অধ্যাদেশের 7 ধারায় তালাক সংক্রান্ত বিধান বলা আছে। অন্য কোনো আইনে যাই কিছু থাকুক তাতে কিছু যায় আসে না, মুসলিম আইনেও যাই কিছু থাকুক তাতে কিছু যায় আসে না, এই আইনের বিধান অনুসরণ করতে হবে। আপনি বাংলাদেশে যতই ধর্মীয়ভাবে তালাক দেন, আইনগতভাবে 7 ধারার বিধান যদি পালন করা না হয়, ওই তালাক তালাক হিসেবে পরিগণিত হবে না, যেহেতু নট উইথ স্ট্যান্ডিং এনিথিং এনি কাস্টম এনি ল বলা আছে। তো এখানে প্রথমেই বলতেছে, যে ব্যক্তি কি করতে চায়, সে যদি তালাক দেওয়ার ইচ্ছা করে তার স্ত্রীকে, তাহলে সে সেটা প্রনাউন্স করবে, উচ্চারণ করবে, এনি ফ্রম হোয়াটসোইভার, যে কোনো ভাবে হোক, আপনি লিখিতভাবে হোক, মৌখিকভাবে হোক, সর্বপ্রথম আপনি নিজে কনফার্ম হয়ে নেবেন আপনার স্ত্রীকে আপনি তালাক দিচ্ছেন। সাথে সাথে গিভ দ্য চেয়ারম্যান নোটিস, চেয়ারম্যানকে 1 কপি আপনি সেটা লিখিতভাবে পাঠাবেন, এবং শেল সাপ্লাই এ কপি টু দ্য ওয়াইফ, আপনার স্ত্রী যদি আপনার বাসায় থাকে তাহলে সেখানে, অথবা যদি তার বাবার বাসায় থাকে, নর্মালি বাবার বাসায় থাকে, সেখানে আপনাকে পাঠাইতে হবে। এখন আপনি কিভাবে লিখবেন এটা নিয়ে তো আপনি টেনশনে পড়ে যান। তো আপনার যদি একদম টেনশনই থাকে, এই তালাকের নোটিশ এইরকম লিখতে পারেন, বরাবর চেয়ারম্যান বরাবর, যদি ফরম্যাট আপনার জানা থাকে। আর ফরম্যাট না জানা থাকলেও আপনি কাক বরাবর পাঠাচ্ছেন, বরাবর তার নাম, ঠিকানা, বিষয়টা, এবং আপনি কত তারিখে তালাকটা উচ্চারণ করলেন এবং আপনার সিগনেচার, এটাই। আর কিছু আর কিছু কিন্তু লাগবে না। এখন এইটা আপনাকে একটা ডকুমেন্ট রাখতে হবে, তো এই জন্য আপনাকে পাঠাইতে হবে, রেজিস্টার্ড ডাকযোগে পাঠাইতে হবে। আপনি রেজিস্টার্ড ডাকযোগে যখন পাঠাবেন, এইরকম ডাক বিভাগ
থেকে আপনি এগুলো পূরণ করবেন, আপনাকে মাসুলগুলো দিতে হবে, ডাক মাসুল সবকিছু দেওয়ার পর তারা যখন ওই আপনার যেই প্রাপ্তি স্বীকারটা যেই তারিখটা পড়বে, এখানে দেখেন 28 জুলাই 2021 সালে একটা আমাদের তালাকের নোটিশ আছে চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অর্থাৎ 28শে জুলাইয়ে চেয়ারম্যান সাহেব পাইছেন। এইখান থেকে পরবর্তী 90 দিনের মধ্যে যাবতীয় কার্যক্রম হবে। তার মানে আপনার স্ত্রী না, যেই দিন চেয়ারম্যান পাইলেন সেই দিন থেকে 90 দিন পরে। তাহলে প্রাপ্তি স্বীকারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, রেজিস্টারটাকে পাঠাবেন। এখন তাহলে আর কি আছে আমাদের পরবর্তীতে যে জিনিসটা আরো বলতেছে যে সেটা হচ্ছে যদি কেউ এরকম নোটিশ যদি না দেয়, এখানে এক প্রকারের শাস্তির ব্যবস্থার কথা বলা আছে। সেটা হচ্ছে যে 1 বছর পর্যন্ত জেল, অথবা যেটা বলা হচ্ছে যে 10,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়টাই হইতে পারে। এটা হচ্ছে একটা সিম্পল বিধান। তারপরে যে জিনিসটা আরো বলতেছে যে যখনই এই চেয়ারম্যান নোটিশটা পাবে সেদিন থেকে 90 দিন পরে তালাকটা কার্যকারী হবে। এখন অনেকেই বলেন যদি আমরা মিউচুয়াল তালাক দেই, দুইজনে একত্রিত হই, এগ্রি করি, গোপনে বিয়ে করছি, গোপনে তালাক দিব, যাই কিছু করেন 90 দিনের আপনার একটা নোটিশ পিরিয়ড থাকবে। এটার মেইন কারণ হচ্ছে যে আসলে ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তান আছে কিনা সেটা কনফার্ম হয়ে নেওয়া। এজন্যই যতই আপনি মিউচুয়ালি তালাক দেন, পারিবারিক বিভাগে তালাক দেন, 90 দিন অপেক্ষা করতেই হবে। আপনি অন্য কোথাও বিয়ে করলে সেটা আইনসম্মত হবে না, শরীয়ত সম্মতও হবে না। এখন এখানে চেয়ারম্যানের কিছু দায়িত্বের কথা বলা হয়েছে যে যখনই চেয়ারম্যান আপনার এরকম একটা নোটিশ পাবে, উনি 30 দিনের মধ্যে একটা আরবিট্রেশন কাউন্সিল করার জন্য গঠন করবেন, অবশ্যই করবেন। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে করেন না, না করলে ওই চেয়ারম্যানের কোনো শাস্তির ব্যবস্থা নাই। তো ওই জন্য ওনারা আরবিট্রেশন কাউন্সিল গঠন করুক বা না করুক, 90 দিন পরে কিন্তু তালাকটা কার্যকর হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে বলতেছে প্রেগনেন্ট যদি থাকে যতদিন ওই সন্তানটা গর্ভে থাকবে ততদিন কিন্তু তালাক কার্যকর হবে না। তাহলে গর্ভবতী স্ত্রী তালাকটা তখনই কার্যকর হবে যখন সে কি করবে, যখন সে বাচ্চা প্রসব করবে, তারপর থেকে 90 দিন পরে সেটা কার্যকর হবে। শেষে দিয়ে বলতেছে এই রকম যদি তালাকটা কার্যকর হয়ে যায় তাহলে ওই স্বামী এবং স্ত্রী পরস্পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে। কোনো প্রকার হিল্লা বিবাহের দরকার নাই, আইনগতভাবে কোনো হিল্লা বিবাহের দরকার নাই। তবে আনলেস দিয়ে তারা বলতেছে যদি এই রকম তৃতীয়বারের পর বেশি যদি হয় তখন কিন্তু অন্য জায়গায় বিবাহ করতে হবে। মানে হচ্ছে যেমন ধরেন আপনি স্ত্রীকে নোটিশ দিলেন, 90 দিন পার হইলো, তালাক কার্যকর হইলো, আবার বিবাহ করলেন। আবার 1 বছর পরে আবার এরকম আপনি তালাক দিলেন, 90 দিন পার হইলো, আবার বিয়ে করলেন। আবার 1 বছর পরে এরকম আবার তালাক দিলেন, 90 দিন পার হইলো। ওই রকম ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তখন আর পারবেন না 3 বারের বেশি গেলে। এটাই আমাদের তালাক সংক্রান্ত বিধিবিধান। এখন আমরা যদি আরো ডকুমেন্টগুলো সেগুলো দেখি, 1 নাম্বার হচ্ছে আপনি কি করবেন, এই যে নোটিশ ফর্ম বা যে কাগজ যেটা আপনি লিখছিলেন সেটা আপনার কাছে রাখবেন। এরপরে প্রাপ্তি স্বীকার যেটা আপনার এইটা, আর প্রাপ্তি স্বীকারের ডেট থেকে 90 দিন পরে আপনি তালাকটা রেজিস্ট্রেশন করবেন। এখন প্রশ্ন আসে আমাদের কাছে অনেক প্রকার, যেটা সেই প্রশ্নটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অনেক ক্ষেত্রে স্ত্রী নোটিশ পান না, অনেক ক্ষেত্রে চেয়ারম্যানের ওই জায়গায় নোটিশ যায় না। এখন নোটিশ পাইলে কি হবে, না পাইলে কি হবে? তো এই ক্ষেত্রে আইনে কিন্তু যদি কোনো প্রকার ডাউট থাকে, কোনো কিছু না বলা থাকে, তখন আসে আদালতে মামলার বিভিন্ন রায়। তো সেই সংক্রান্ত বিষয়গুলো যদি আমরা উচ্চ আদালতের কিছু বিশ্লেষণ যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা আমাদের শিশির ভাই ল ল্যাব থেকে, ওনার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সেটা অনুসরণ করতে পারেন। 1 নাম্বার কথা হচ্ছে তালাকের নোটিশ প্রদান করা বাধ্যতামূলক। তো এই মর্মে হাইকোর্টে অসংখ্য মামলা গিয়েছে, সেইটা সিদ্ধান্ত হচ্ছে একদম পারফেক্ট, যে আপনাকে নোটিশটা দিতেই হবে। নোটিশ দেওয়া বাধ্যতামূলক, এটা আপনার অপশনাল বলে লাভ হবে না। একইভাবে স্ত্রী তালাক দিলেও নোটিশটা দিতে হবে। এখন আসি যে তালাক প্রদানের ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদান করার বাধ্যবাধকতা আছে কিনা, এই মর্মে 2টা সিদ্ধান্ত। নরমালি দেখবেন একটা আইনের কথা হচ্ছে আপনি নিজে অপরাধ করে নিজে সুবিধা নিতে পারবেন না, এটা হচ্ছে মেইন কথা। 2টা মামলার রায় যদি আমরা দেখি, তো এখানে প্রথম যেই মামলাটার মধ্যে আমরা যদি বলি যে কাজী রাশেদা আক্তার শহীদ ভার্সেস মোসাম্মদ রোকসানা চৌধুরী 58 ডিএলআর পেজ নাম্বার 271 মধ্যে রায়টা উল্লেখ করা আছে। হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত গ্রহণ করতেছে সেটা হচ্ছে যে একটা তালাক কি হবে না, কার্যকর হবে না 90 দিন পরে যদি
কি থাকে যে এই একটা তালাক 90 দিন পরে কার্যকর হবে না। কারণ হচ্ছে যদি সেই তালাকটার মধ্যে মোহাম্মদান ল অনুযায়ী চেয়ারম্যানকে যদি নোটিশটা না দেয়া হয়। প্রথম রায়টা হচ্ছে এটা যে চেয়ারম্যানকে নোটিশ যদি না দেয়া হয় তালাকটা কার্যকর হবে না। দ্বিতীয় আরেকটা অন্য একটা রায় যেটাও 19 বিএলডি এডি আপিলের ডিভিশন 150 মধ্যে বলা আছে। তো সেটার মধ্যে যে এই জিনিসটা বলা হচ্ছে একজন ব্যক্তি আদালতে এফিডেভিট করে কি করছিল যে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে তালাকনামা এবং যেইটা করছেন যে ওই কাজী সাহেব বরাবর এক কপি বিবাহ রেজিস্ট্রারের নিকট প্রেরণ করেন। যদিও নিয়ম হচ্ছে চেয়ারম্যানের কাছে, কাজী সাহেবের কাছে কিন্তু না। বিষয়টা কিন্তু খেয়াল করবেন, আমরা নোটিশ পাঠাবো চেয়ারম্যানের কাছে, কাজী সাহেবের কাছে না। তো উনি ম্যাজিস্ট্রেটের নিকট একটা তালাকনামা দাখিল করেন এবং একটা কপি ওই যে বিবাহ রেজিস্ট্রার নিকাহনামা যিনি রেজিস্ট্রেশন করেন কাজী সাহেবের কাছে পাঠান। এবং তিনি আপিল বিভাগে দাবি করেন যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ তো বলতেছে যে চেয়ারম্যানের কাছে পাঠাবো, আমি তো চেয়ারম্যানের কাছে পাঠাই নাই, তার মানে আমার তালাকটা কার্যকর হয় নাই। সুতরাং হেলেনা বেগমের সাথে তার বিবাহ স্থির রয়েছে। আপিল বিভাগ তখন এই সিদ্ধান্তটা গ্রহণ করে যে না ভাই, আপনি নিজে নিজে সুবিধা নেওয়ার জন্য এই কাজ করতে পারবেন না, তালাক কার্যকর হয়ে গেছে। তাহলে সহজ কথাটা হচ্ছে তালাকটা দিতেই হবে। আবার যদি আপনি নিজের সুবিধা নিতে গিয়ে তালাক নোটিশটা যদি নাও দেন, পরবর্তীতে ওই স্ত্রী থেকে সুবিধা নেওয়ার জন্য আপনি যদি দাবি করেন যে এইভাবে কি আছে তালাকের নোটিশ দিতে হবে, দেওয়া হয়নি তার মানে তালাক হবে না, এমন না। তো উচ্চ আদালতের দুইটা রায় আপনাদের সামনে আছে যে তালাক অবশ্যই দিতে হবে, দেওয়া ছাড়া কার্যকর হবে না। কিন্তু আপনি যদি নিজে অপরাধ করে সুবিধা নিতে চান, তারও রায় আছে যে আপনি পার পাবেন না, তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নোটিশ যদি না দেন তাহলে 1 বছর কারাদণ্ড, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানার ব্যবস্থা আছে। যদিও এটা জাস্ট ওনারা হয়তো আপডেট করতে ভুলে গেছে। এখন আরবিট্রেশন কাউন্সিল গঠন করা বাধ্যতামূলক, কিন্তু চেয়ারম্যান করে না, চেয়ারম্যানের কোনো শাস্তির ব্যবস্থা কিন্তু দেওয়া নাই। আর এটা 90 দিন পরেই কার্যকর হবে, 90 দিন আগে কার্যকর হবে না। এখন আপনার বিবাহটা আপনারা যেভাবে করেন, তালাক হোক, তালাকে তৌফিজ হোক, এটা ছাড়াও বিবাহ বিচ্ছেদের আরো যে সমস্ত মুসলিম যেই পন্থাগুলো আছে যেইভাবেই করেন 90 দিন পরেই কার্যকর হবে। আর 90 দিনের পূর্বে আপনি যদি স্ত্রীর সাথে যোগাযোগ করে যদি ফিরিয়ে নিতে চান, আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। যদিও অনেক জায়গায় বলে যে বাধ্যবাধকতা আছে, এইরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যে চেয়ারম্যানের কাছে গিয়ে তার কাছে আবার আপনি রহিতকরণ নোটিশ করবেন, এইরকম কোনো প্রকার রেজিস্টারও তারা মেনটেন করে না যে এটা উইথড্র করা হলো, বাস্তবে এরকম কিন্তু নাই। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তালাক সংক্রান্ত বিষয়গুলা। যদিও এটা একটা মুসলিম জিনিস, তারপরেও প্রচলিত আইনের সাথে মিলিয়ে আমাদেরকে একসাথে দেখতে হবে। এখন আগামী পর্বে আমরা আলোচনা করব যে মোহরানা এবং তালাক দুইটার মধ্যে কি সম্পর্ক, কখন দিতে হবে কখন দিতে হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।